নিরামিষ রান্নার দিন বাড়িতে অতিথি এসেছে আর কি রান্না করবেন একেবারেই ভেবে পাচ্ছেন না, তাহলে ছোলার ডাল দিয়ে সয়াবিনের এই পদটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। সবাই কিন্তু চেটেপুটে খাবে, বাচ্চা থেকে বড়। আর এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রুটি, ভাত, পরোটা, লুচি যার সাথেই খান না কেন, এই পদটা রান্না করা পুরোটা দেখুন আর বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খান। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকে প্রথমে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো দালচিনির টুকরো। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিন্তু ডালটাকে একটু সিদ্ধ করে নেব। ডালটা যাতে খুব বেশি গলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন, যাতে ডালটা দানা দানা থাকে। তো অপর দিকে আমি এখানে বাটির মধ্যে একটা জল বসিয়ে দিয়েছি, গরম জল, সয়াবিনগুলোকে সিদ্ধ করার জন্য। তো জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ মতো সয়াবিন। সয়াবিনটা খুব বেশি দেবেন না, ডাল যেরকম পরিমাণ দেবেন ঠিক সেরকম পরিমাণ সয়াবিনটা দেবেন। তো সয়াবিনটাকে এবার গরম জলের মধ্যে খুব ভালো করে প্রথমে সিদ্ধ করে নেব। সয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন কিন্তু অবশ্যই, নয়তো কিন্তু এটা খুব শক্ত শক্ত লাগবে সয়াবিনগুলো। সেই জন্য সয়াবিনকে প্রথমে জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিলে তাহলে সয়াবিনগুলো কিন্তু নরম হয়। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার হিটটাকে বন্ধ করে দেব। এবার অপর দিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বড় 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব, সর্ষের তেলটা গরম হয়ে গেলে, আলু। এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 2টো আলুকে মিডিয়াম সাইজের। তো আলুগুলোকে কিন্তু খুব বেশি বড় করে কাটবেন না, তাহলে কিন্তু গলতে সময় লাগবে। তো মাঝারি সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে। তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালো করে নুন দিয়ে কিন্তু ভেজে নেব। আর এমনভাবে আলুগুলোকে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুগুলোকে গলে যায়। আলুগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার দেখুন এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি ডালটা ঠিক কীরকম সিদ্ধ করতে হবে। দেখুন ডালটা হাত দিয়ে চিপছি, ডালটা কিন্তু গলে গেছে, কিন্তু একেবারে কিন্তু গলে আবার নরমও হয়ে যায়নি। তো সেদিকে খেয়াল রাখবেন যে ডালটা যেন গলে একেবারে নরম না হয়ে যায়, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না পদটা। সেই জন্য হালকা একটুখানি যেন এটা গোটা গোটা থাকে সেই রকমভাবে এটা সিদ্ধ করে নেবেন। তো এটা এরকম সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন এদিকে আলুগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি ভেজেও নিয়েছি আর আলুগুলো কিন্তু 80% সিদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে এবার খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। সয়াবিনগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে কিন্তু খুব ভালো করে জলটা কিন্তু চিপে নেবেন, নয়তো জল জল হয়ে যাবে। তো সেই জন্য চিপে নিয়েছি আমি। চিপে নিয়ে তারপর তেলের মধ্যে এবারে নাড়াতে চাড়াতে সয়াবিনগুলোকে একটুখানি ভেজে নেব। সয়াবিনগুলোকে কিন্তু অবশ্যই ভাজবেন, নয়তো কিন্তু সয়াবিন থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। তো দেখুন সয়াবিনগুলো দিকে ভাজা কিন্তু হয়েও গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে খুব বেশি ভাজলে কিন্তু সয়াবিনগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিয়েছি। তো এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আবারও সর্ষের তেল। তো এখানে আমি আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক ছোটো চামচের গোটা জিরে। এবার এটাকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে খুব সুন্দর একটুখানি গন্ধ বেরোয় এই ভাজাগুলো থেকে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি অর্ধেক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা আপনি কুড়িয়েও দিতে পারেন। তো এটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। তো আদাটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় খুব সাবধান, কারণ খুব ছিটকাতে থাকবে কিন্তু। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। এই টমেটোটাকেও কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে আদা আর টমেটোর মধ্যে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্য। তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় সেই জন্য। তো এবার নুন দিয়ে এই টমেটোগুলোকে একটু ভেজে নেব। তো এদিকে দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি তার সাথে অর্ধেক চামচের থেকেও একটুখানি কম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক চামচের থেকেও কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাথে এখানে 1 চামচ মতো নারকেল কোড়া। আপনাদের কাছে কিন্তু নারকেল কোড়া থাকলে অবশ্যই দেবেন এই রান্নাটার মধ্যে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন।
তো দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এবার মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে তেল আর মশলা যতক্ষণ না আলাদা ততক্ষণ পর্যন্ত। নারকেলটাকে কিন্তু আপনারা ছোট ছোট করে কুচি করে তেলের মধ্যে ভেজে নিয়েও দিতে পারেন। দেখুন এদিকে কিন্তু তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আলু আর সয়াবিনগুলোকে কিন্তু সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলু আর সয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ছোট 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। তো চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। যদি চিনি খেতে পছন্দ নাও করেন আপনারা, তাও বলবো সামান্য হলেও এর মধ্যে চিনি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। আর যদি চিনি খেতে কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু 1 চামচ অবশ্যই দেবেন চিনির পরিমাণটা এখানে। তো আমি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। তো কাসুরি মেথিটাকে দিয়ে এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথিটাও দিলে কিন্তু স্বাদটা এখানে দ্বিগুণ হয়ে যায়। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলার ডালটাকে। তো ছোলার ডালটার মধ্যে যে জলটা ছিল সেটা শুদ্ধই কিন্তু আমি দিলাম, সেটা শুদ্ধও দেবেন আপনারা। তো এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এইভাবে একবার ছোলার ডালের সাথে সয়াবিন আপনারা বাড়িতে অবশ্যই হলে কিন্তু রান্না করে খাবেন, ভীষণই ভালো লাগবে খেতে, আপনি যার সাথেই খান না কেন। তো এবার খুব ভালো করে ছোলার ডালটাকে মিশিয়ে নিলাম। তো আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন তেমনই কিন্তু জলের পরিমাণটা রাখবেন। তো আমি একটুখানি জল দিয়ে দিলাম, গ্রেভিটা একটু বেশি দরকার বলে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো নুন এখানে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ স্বাদটা ভালো হবে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে সেই জন্য। তো এটা ভেতরের দিকে একটু ঢুকিয়ে দিচ্ছে। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবার এটাকে মিডিয়াম হিটে 5 মিনিট ধরে হতে দেব। অবশ্যই এটাকে মিডিয়াম হিটে রেখে দেবেন এই সময়তে, হাই হিটে দেবেন না, তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। তো এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করছি, যেহেতু নিরামিষ রান্না আর ছোলার ডাল, সেই জন্য এটা ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। তো এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আবারও। তো মিশিয়ে নেবার পর এবার কিন্তু হিটটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এখানে 2 মিনিট মতো রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এটাকে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই হলে বাড়িতে একবার হলেও ছোলার ডাল দিয়ে সয়াবিনের এই রেসিপিটা বানাবেন। এটা আপনি লুচি, পরোটা, ভাত, রুটি যার সাথেই খান না কেন অসাধারণ লাগবে নিরামিষের দিনে। আর এটা রান্না করতেও কিন্তু কোনো ঝঞ্ঝাট নেই। আজকের রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। সকলকে ধন্যবাদ আজকের এই রেসিপিটা পুরো দেখার জন্য।